সকল শিশু 9 থেকে 15 বছর পর্যন্ত টিকা। নেত্রকোনায় এই বছর 9 মাস থেকে 15 বছর বয়সী সব শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগামী 12 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এই কর্মসূচি। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় এ তথ্য জানানো হয়। আপনাদের সকলের মঙ্গল কামনা করে এবং আগামী 12 তারিখ যে আমাদের কর্মযজ্ঞটা শুরু হচ্ছে এটা সফলভাবে সফল হোক। নেত্রকোনার যে 6,22,000 প্লাস বাচ্চা টার্গেট আমাদের, আমরা যাতে প্রত্যেকটা বাচ্চার নিকট পৌঁছতে পারি এই টিকাটা নিয়ে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এই যে এমসেলের মধ্যেই কিন্তু এই টাইফয়েড জীবাণুটা কিন্তু সুপ্ত অবস্থায় বছরকে বছর থাকতে পারে। আমাদের এই যে ভ্যাকসিন দেওয়ার মূল টার্গেট যেটা আসলে একটা টাইফয়েডের জ্বর আক্রান্ত হয়েছে, আমরা হয়তো কয়েকদিন এনজেক্টিমাইসিন খাচ্ছি, খাওয়ার পরে কিন্তু আমরা দেখতেছি যে 3 দিন পরে রোগী ভালো হয়ে যাচ্ছে, আমরা যে পুরো কোর্সটা কমপ্লিট করতেছি না। আপনারা এই যে পিকচারের মধ্যে দেখেন যে একটা এম সেল আছে, দেখেন এই এম সেলের মধ্যে এই জীবাণুটা কিন্তু সবসময় সুপ্ত অবস্থায় থাকতেছে। তো সুপ্ত অবস্থায় থাকার কারণে আপনি হয়তো সাময়িকভাবে কিছুটা জ্বর থেকে মুক্তি পাচ্ছেন, কিন্তু এই জীবাণুটা কিন্তু আস্তে আস্তে আপনার পায়খানার মাধ্যমে সব সময় পানির সাথে মিশতেছে, আপনার খাবারের সাথে মিশতেছে। আপনি যে পানিটা খাচ্ছেন, বিশুদ্ধ পানি যেগুলো খাচ্ছেন না সেগুলোর সাথে মিশতেছে। আমরা যে হাত না ধুয়ে খাবার খাওয়ার অভ্যাস করতেছি সেটাতে এই খাবারটা মুখে ঢুকতেছে। এই যে আমাদের আজকে এই যে ক্যাম্পেইনের এর মূল কারণ হচ্ছে যে এই জীবাণুটাকে আসলে আমরা আস্তে আস্তে নিউট্রালাইজ করতে হবে। এছাড়াও মৃত্যু ঝুঁকি এড়াতে টাইফয়েডের এই টিকা সকল শিশুকে গ্রহণ করার আহ্বান জানান জেলার সিভিল সার্জন। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে সারা পৃথিবীবাসীর জন্য যে টাইফয়েডের মতো একটা খারাপ অসুখের টিকাটা আবিষ্কৃত হয়েছে। আগে যেটা এতদিন ধরে ছিল 8-10 বছরই ছিল, এখন আসলে আমরা যেহেতু অনেক মানুষ মারা যাচ্ছে প্লাস হচ্ছে যারা অল্প বয়সী, মৃত্যু হারটা তাদের মধ্যে বেশি, যেহেতু তাদের মধ্যে বেশি সেহেতু আর হচ্ছে যেহেতু এক ডোজ ওষুধ দিলে আমাদের বাচ্চারা সিকিউর হয়ে যাচ্ছে, এই জন্যই ফোকাসটা এই জন্য। অন্য কোনো ওষুধে দিচ্ছি না, আর আমরা তো একটা করে ওষুধ আসলে অ্যাটেন্ড করতেছি। টাইফয়েড আজকে দিচ্ছি, নেক্সট কিন্তু এই বছর আমরা দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু আগামী বছর থেকে নরমাল যে ইপিআর কোঠায় এটা চলে যাবে। তার মানে যে কোনো বাচ্চা আমাদের এন্ট্রি যখনই ঢুকবে স্বাস্থ্য টিকা রেজিস্ট্রেশন ঢুকবে, 9 মাস হলে সে অটোমেটিক টাইফয়েড ভ্যাকসিনটা পরবর্তীতে পেয়ে যাবে। এখন যারা 9 মাসের বেশি, আমি তো বলে দিই, যেহেতু বলছি পরবর্তী হয়তো বলার শুরু থাকলে তেমন কিছু বলা না, বলে দিই যে 9 মাস পরে আজকে যারা 2 বছর 3 বছর তারা কিন্তু টিকা এরকম আর ফ্রি পাবে না, এই টিকাও পাবে না। এই টিকাটা একটা ইউনিক টিকা, একটা ডোজ দিলে মিনিমাম 5 বছর, একটা মিনিমাম চোখ বুঝে 5 বছরের জন্য সে সিকিউর হয়ে গেল, ইমিউনাইজড হয়ে গেল। এখন আমার বাচ্চা, আমার যেমন একটা বাচ্চা আছে, এই বাসায় আছে এখন 7 বছর, এই বাচ্চার টিকাটা এই শুধু, এরপরে কিন্তু আর দিই না, কারণ এরপর খালি আগামী বছর থেকে 9 মাস করলে পাবে, এছাড়া আর পাবে না। তাহলে আমরা কোনোভাবেই মিস করবো না এটা। আমরা এই টাইফয়েডকে আগামী 5 বছরের মধ্যে একবারে নিশ্চিহ্ন করে দিতে চাই ইনশাআল্লাহ। তবে অন্যদিকে উন্মুক্ত আলোচনা পর্বে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দুর্গম এলাকা ও ভাসমান শিশুদেরও এই টিকার আওতায় নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। আমাদের বলা হয়েছে সকল শিশু 9 থেকে 15 বছর পর্যন্ত টিকা পাবে। 9 মাস থেকে 15 বছর সকল শিক্ষা প্রতিষ্ঠানে। আমাদের অনেক শিশু রয়েছে স্যার, 10 থেকে 15 বছর পর্যন্ত অনেকেই অটোরিক্সা চালাচ্ছে, অনেকেই বাসে চাকরি করছে বা অনেক কর্মস্থলে আছে। এই শিশুদের কি হবে স্যার? তারা তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নেই, তারা কোনো জায়গায় যেতে পারছে না, তাদেরকে কিভাবে রেজিস্ট্রেশনের আওতায় আনবে? তাদেরকে তো স্যার আমরা এই টিকার কার্যক্রম থেকে বাদ দিতে পারি না, বা তাদের বিষয়টাও তো আমাদের গুরুত্ব সহকারে। যেহেতু তথ্য অফিস কাজ করছে, তথ্য অফিস যদি গ্রামে প্রত্যেকটা গ্রামে ইউনিয়ন পর্যায়ে গিয়ে মাইকিংটা করে যে আজকে যে কথাগুলো বলেছেন এগুলো যদি রেডিও ওই আপনার ট্যাপ রেকর্ডার করে ছেড়ে দেন যে কি হবে এবং কি হতে পারবে না আমাদের কন্যা শিশুদের বেলায় বা ছোট শিশুদের বেলায়। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের সুস্থ ও সুন্দর জীবন করতে সব শিশুকে এই টিকার আওতায় আনতে পারলেই টাইফয়েড মুক্ত নিরাপদ প্রজন্ম সম্ভব হবে, এমনটি প্রত্যাশা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি সান।